গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 8:30। সকালের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম সেই একই দিনে আবার এই ভিডিওটা শুরু করলাম। মানে আজকের ভিডিওটা যেটা আমি পোস্ট করেছি সেটা খুবই ছোট্ট একটা ভিডিও, মানে ওই পূর্ণিমা উপলক্ষে, দোল পূর্ণিমা উপলক্ষে যে আমি পুজো করেছি সেই ভিডিওটাই শুধু আমি শেয়ার করেছি। তো কাল সকালে হোলি, তো সুতরাং সকালবেলা বেশ একটু তাড়া থাকবে, খুব তাড়াতাড়ি রান্নাবান্না করব। আবার একটা জায়গায় যাওয়ারও কথা আছে, আমি জানি না এখনো যাওয়া হবে কিনা শেষ পর্যন্ত। তো যদি যাই তো তার জন্য কিছু প্রস্তুতি থাকবে, তো সেই জন্য সকালবেলা যেহেতু খুব তাড়াহুড়ো থাকবে, সেই জন্য ভাবলাম যে ভিডিওটা আজকে এখন থেকেই শুরু করি। তো এইটা অবশ্য কাল পর্যন্ত ভিডিওটা আমি টেনে নিয়ে যাব। তো দুপুরবেলা তো আজকে মানে রান্না করেছিলাম খুবই খুবই নর্মাল রান্না, প্লেন শুক্তো করেছিলাম, ডাল আর একটা নিরামিষ তরকারি। কারণ আমার এদিকে পুজোর কাজে আমি অনেকটাই ব্যস্ত ছিলাম, সেই জন্যে দুপুরবেলায় তো রান্না তেমন করিনি। আর আমি তো পূর্ণিমাতে নিরামিষ খাবো, সেই জন্যে নিরামিষই রান্না করেছিলাম। তবে এখন একটু রান্না করতে হবে, কারণ রাত্রির বেলাতে ছেলে আর ছেলের বাবার জন্য অবশ্যই রান্না করতে হবে। রিকিকে যদিও বা অমলেট দিয়ে আমি সেরে দিতে পারতাম, কারণ রিকিকে নিরামিষ তরকারি, ডাল আর সঙ্গে অমলেট দিলে রিকির খাওয়া হয়ে যায়, কিন্তু রিকির বাবার হবে না। তো সেই জন্যে আমি আবার সন্ধে টন্ধে দিয়ে ঠাকুরকে শয়ন দিয়ে, মানে ঠাকুর ঘরের সমস্ত কাজ সেরে তারপরে আবার মাছ বের করলাম। এখন তো 8:30 মতো বাজে। তো মাছ বের করে জলে দিয়েছিলাম, সেই মাছ ধুয়ে টুয়ে এখন একটু ভাত আর মাছের ঝোল রান্না করব। তো চলুন রান্নাঘরে যাই। অলরেডি আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন, ছোট হাঁড়িতে ভাত বসিয়েছি, আর এদিকে কড়াইতে ওই যে ঢাকা দিয়ে দিয়ে ট্যাংরা মাছ ভাজা করছি। কিছুটা ভাজা হয়ে গেছে এই যে, আর বাকিগুলো ঢাকা দিয়ে দিয়ে ভাজা করছি। বড্ড ফাটে না ট্যাংরা মাছ, আর এখন যদি মুখের মধ্যে কিছু একটা হয়ে যায়, মানে ফোসকা পড়ে, তাহলে কালকে রং খেলা তো আমার গেল, মানে যতটুকুই খেলি না কেন সেটা তো আমার গেল। সেই জন্যে ঢাকা দিয়ে দিয়ে ট্যাংরা মাছটা ভাজতে দিয়েছি আর কি। তো চলুন, আজকে রান্না বলতে এইটুকুই করব রাত্রে, কারণ দুপুরে নিরামিষ তরকারি ডাল আছে আমার, তো ওটা দিয়েই হয়ে যাবে। আর শুধু ওদের দুজনের মতোই একটু মাছের ঝোল করছি। তো কাল তো রং খেলা, আপনারা সবাই নিশ্চয়ই খুব মজা করে রং খেলবেন। আমাদের এবছরের রং খেলাটা অতটাও বেশি মানে জোরদার হচ্ছে না, কারণ নডির পরীক্ষা, মানে আমার বোনের ছেলের পরীক্ষা, তো সেই জন্যে রং খেলাটা সেইভাবে হচ্ছে না, ওই যৎসামান্য খেলবো আর কি। আর যদি ওই যে যেখানে যাওয়ার কথা আছে ওদের বাড়িতে যদি যাই, তাহলে তো ওখানে হয়তো একটুখানি খেলবো। তবে আমার কিন্তু রং খেলতে খুব ভালো লাগে। রং মানে আবির আর কি, আবির খেলতে আমার খুব ভালো লাগে। বছরে একটা দিন তো রং খেলবো না, মানে আবির খেলবো না, এটা কি হয়? আমার দারুণ লাগে, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে সেটাকে একটু কন্ট্রোল করতে হয়। তো যাই হোক, কালকে দেখা যাক কালকে কি হয়। আপনারাও সবাই খুব ভালোভাবে রং খেলবেন এবং সাবধানে খেলবেন। আর ওই যে কি যেন বলে, ওটাকে কি রং বলে, যে মুখে লাগানোর যে রংটা, বাদর রং, ওই রংটাকে অ্যাভয়েড করবেন অবশ্যই। আর পারলে ওই অর্গানিক রংগুলো কিনবেন। আমাদেরও আজকে যে নিয়ে এসছে না, সব রকম কালারেরই একটা করে ছোট ছোট প্যাকেট নিয়ে এসছে। আমি তো একটা কালারের ঠাকুরকে দিয়েছি। যারা আমার আগের ভিডিওটা, আজকের ভিডিওটা দেখেছেন তারা তো জানেনই আমি গোলাপি রঙের আবিরটা দিয়েছি। আর যারা না দেখেছেন তারা ওই ভিডিওটা গিয়ে দেখে আসুন। গোলাপি রঙের আবির আমি ঠাকুরকে দিয়েছি। তো সবই অর্গ্যানিক, অর্গ্যানিকের ওই যে ছোট ছোট প্যাকেট পাওয়া যায় সেগুলোই কিনেছি। তো যাই হোক, দাঁড়ান, মাছ ভাজা হয়ে গেছে, মাছটা তুলে দিই। মাছ ভাজা হয়ে গেছে, এরপরে আলু, টমেটো আর আদা দিয়ে এখন কষাতে দিয়েছি। রসুন দেব না, কারণ কালকে তো একটু রিচ খাবার খাবো, সেই জন্য রসুনটা দিচ্ছি না। শুধু আদা, টমেটো আর কাঁচা লঙ্কা দেব, দিয়ে রান্না করব। আর সঙ্গে একটু জিরের গুঁড়ো অবশ্যই দেব। টমেটো তো কষানো হয়ে গেছে, প্রায় একেবারে গলেও গেছে। এবারে কাঁচা লঙ্কা চেরা দেব। দাঁড়ান, লঙ্কাগুলো একটু চিড়ে নিই। ভয় পাবেন না, ভয় পাবেন না। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে আমরা খুব বেশি বেশি ঝাল খাই, তবে কাঁচা লঙ্কার ঝাল খাই, তাতে কোনো ক্ষতি নেই। অনেকে তো দেখেই ভয় পায় যে এত লঙ্কা, ওরে বাবা।
তবে এতগুলো সব মনে হয় লাগবে না, বুঝতে পেরেছেন? আমি একটু বেশিই বের করেছি, না এতগুলো লাগবে না, এইটুকু ঝোলে হ্যাঁ এ কটাই ঠিক আছে, এ কটা থাক। দিয়ে দিই, এবারে একটু কষিয়ে জল দিয়ে দেব। এইভাবে কাঁচা লঙ্কা কষিয়ে রান্না করলে না কাঁচা লঙ্কার বেশ সুন্দর একটা ফ্লেভার হয়, যেটা আমার তো খুবই ভালো লাগে। আপনারাও করে দেখবেন, ভালো লাগবে খেতে। এটা কিন্তু একদম রিচ হচ্ছে না এবং তেলও অনেক কম দিয়েছি, দেখুন তেল দেখাই যাচ্ছে না, দেখেছেন? সেই মাছ ভাজতে যেটুকু তেল দিয়েছিলাম সেই তেলের মধ্যেই কিন্তু দিয়েছি। আর এই সব ক্ষেত্রে আমি জিরেটা আগেই ফোড়ন দিয়ে দিই, কারণ মাছ ভাজবার পরে তেলটা অনেকটা কালো হয়ে যায়, তার মধ্যে যদি জিরে দেওয়া হয় না তেলটা আরো পুড়ে যায়। এবারে জল দিয়ে দেব, কষাতে কষাতে আলু প্রায় সেদ্ধই হয়ে গেছে। জলটা বেশি মনে হলো না, কিন্তু ট্যাংরা মাছ সেদ্ধ হতে সময় লাগে, সেই জন্য জলটা একটু বেশি দিলাম। আর ট্যাংরা মাছ সবসময় কিন্তু আগে আগে দিতে হয়, তো একটু ফুটে উঠলেই ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো তো একটু বড় বড় আছে, তো সেদ্ধ হতে একটু সময় নেবে। আজকে আবার অনেকটা রসুন ছাড়াবো, ইচ্ছা আছে, ভিজিয়ে রেখেছি, দাঁড়ান দেখাই। এই দেখুন, 1 বাটি রসুন, মানে এখানে 4টে রসুন আছে, 4টে রসুন ভিজিয়ে দিয়েছি। আদা সকালবেলাতেই ইয়ে করব, রসুনটাই তো সময় লাগে ছাড়াতে, তো আদা রসুন বাটাটা কালকে লাগবে। কালকে খুব বেশি রান্না তো করব না, কালকে প্লেন মাংস ভাতই করব, মানে সঙ্গে একটু ডাল থাকবে, এটুকুই করব। এর থেকে বেশি সময়ও হবে না, আর আর কিছু লাগেও না, হোলির দিনে তো মাংসটাই করব। ওই জন্যে সকাল সকাল যাতে তাড়াতাড়ি রান্নাটা করে নিতে পারি, সেই জন্যে আর কি রসুনটা ছাড়িয়ে রাখবো। রসুন ছাড়াতেই বড্ড সময় লাগে না, ওই জন্য ভিজিয়ে রেখেছি। খাওয়া দাওয়ার পরে রসুনগুলো ফটাফট ছাড়িয়ে রাখবো, সকালবেলায় আদা বের করে ছাড়িয়ে রসুন আদা একসঙ্গে পেস্ট করে নেবো। 4টে রসুন ভিজিয়েছি, 4টেই লাগবে না, খানিকটা থেকে যাবে। আমি তো আদা রসুন বাটা স্টোর করে রাখি, সব কিছুই স্টোর করে রাখি, তো সেই জন্য 4টে রসুনই ঘরে ছিল, 4টেই ভিজিয়ে দিলাম। দাঁড়ান দেখি এবারে ঝোলটা কি হচ্ছে। এবারে মাছগুলো দিয়ে দিলাম, সিম করে ঢেকে দিলাম। কয়েকটা বোতল খালি হয়েছিল, সেগুলোকে ভরে দিলাম। রিসেন্টলি না আমাদের বোতল কমে গেছে, যার জন্য প্রায় প্রত্যেক দিন 2বার করে জল ভরতে হচ্ছে, কারণ অনেকগুলো বোতল বাদ হয়ে গেছে, মানে বোতলের মুখগুলো ফেটে গেছে। ওহো, কে ফোন করলো? হ্যালো, 1 মিনিট। ঠিক আছে ঠিক আছে, রাখ। কি যেন বলছিলাম, বোতলের মুখগুলো না ফেটে গেল, একে একেই ফেটে গেল। এমন হতে পারে যে খুব জোরে মনে হয় টাইট করে মুখ আটকানোর ফলে হতে পারে। তো যাই হোক, যে কারণেই হোক, আমাদের প্রায় 4টে কি 5টা বোতল বাদ গেছে। তো ভাবছি যে 4-5টা বোতল বাদ গেছে, তো তার জন্য আমি অনলাইনে থেকে বোতল কিনবো ভাবছি। ওটাই বলতে চাইছিলাম যে অনলাইনে মিল্টন, সেলো সবেরই বোতল পাওয়া যায়, সব ভালো ভালো কোম্পানির, তো সেই বোতলই কিনবো। এবং এবারে একটু কালারফুল বোতল কিনবো, কালারফুল বোতল আমার বেশ ভালো লাগে। দেখতে হবে। হয়ে গেল, এবার ঝোলটা দেখি। আবার ফোন। হ্যালো,
ঝোল হয়ে গেছে, বন্ধ করে দিলাম। ট্যাংরা মাছের ঝাল হয়ে গেছে, নামিয়েও দিলাম। এরকম করে আপনারাও রান্না করে দেখবেন। ঝোলটা আমি না খেলেও আমি জানি ঝোলটা কিন্তু আজকে ভালোই হয়েছে। আর কারণ এইভাবে তো আমি অনেক রান্না করি, খেতে ভালোই হয়। তো যাই হোক, এখনকার মতো এই পর্যন্তই, মানে আজকের মতো এই পর্যন্তই। আবার কালকে সকালে দেখা হবে। এখন যাই, গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। গিয়ে বেলা নিরামিষ খেয়েছে তো আমার নিজেরই খিদে পাচ্ছে। আর এমনিতেও নিরামিষ খেলে না খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়, খিদেও পেয়ে যায়। আর রিকির বাবাকে আজকে টিফিন দিতে পারিনি, কারণ আমার পুজোর ঝামেলা ছিল। ও তো অফিসে কি সব খেয়েছে তার ঠিক নেই, ওই জন্য সবারই খিদে পেয়ে গেছে। রিকিরও খিদে পেয়ে গেছে, আমারও খিদে পেয়ে গেছে, ওর বাবারও খিদে পেয়ে গেছে। তো চলুন, কাল সকালে দেখা হচ্ছে। এখন যাই আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করি গিয়ে। গুড নাইট, গুড মর্নিং। সবাইকে আবারও একবার হ্যাপি হোলি। জামা কাপড় পরে রেডি হয়ে গেছি, তার মানে বুঝতেই পাচ্ছেন যে আমরা আজকে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা ওখানে গিয়ে বলবো, ঠিক আছে? চলুন। পৌঁছে গেছি, আর চারিদিকটা দেখে হয়তো বা আপনারা বুঝতে পাচ্ছেন যে মিতাদের বাড়িতে এসেছি। আর এই যে এখানে মিতার ছেলে আর আমার ছেলে দুজনে মিলে রং সব রেডি করছে। রং নয়, আবির। আমরা তো আবির খেলি, তো আমরা এখন আবির খেলার জন্য রেডি হচ্ছি। তো চলুন, সমস্ত রকম রঙের আবিরই এবারে কিনেছি আমরা। তো এইগুলো নিয়ে এখন আমরা যাব ছাদে, কারণ আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো ছাদে এসে প্রথমে আমরা একটু ভদ্রলোকের মতো রং খেললাম, মানে ভদ্রভাবে সবাইকে একটু রং দিয়ে আর কি, যেটা শুরু হয় আর কি। রং খেলা মানেই তো তাই, প্রথম শুরুটা হয় খুব ভদ্রভাবে, মানে সবাই সবার একটু কপালে দেওয়া, পায়ে দেওয়া, এরকম আর কি ব্যাপার। আর তারপরেই তো শুরু হয় আসল খেলা, যেই সময়টায় আর কি কেউ কাউকে আর চিনতে পারবে না। তখন চলতে থাকে মানে যা ইচ্ছা তাই, যেমন খুশি যা খুশি করো। তো আমাদেরও এবারে শুরু হয়ে গেল সেই যেমন খুশি যা খুশি। প্রচুর এনজয় করেছি আমরা, প্রচুর নাচানাচি, লাফালাফি প্রচুর করেছি। আর সেই সঙ্গে প্রচুর প্রচুর ফটো তুলেছি, মানে বিভিন্ন টাইপের বিভিন্ন পোজে ফটো তুলেছি। আর যে লাস্টের দিকে যে পাগলামো করেছি, নাচানাচি করেছি, সেগুলোরও সামান্য একটু শেয়ার করব, কারণ পুরোটা দিতে গেলে ভিডিওটা অযথা প্রচুর লেন্দি হয়ে যাবে। তো সেই জন্যে আমি লাস্টের দিকে অল্প একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। স্নান টান করে এবারে আমরা খেতে বসবো। আর এটা হচ্ছে আজকের আমাদের স্পেশাল মেনু, মাটন কারি। শুধু এটা নয়, এটার সঙ্গে মিতা আরও অনেক কিছুই রান্না করেছিল। এখন সময় রাত্রি 12:30। এখন আমরা বাড়ি ফিরছি। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর সন্ধেবেলায় উঠে প্রচুর গল্প আড্ডা করলাম, তারপর রাত্রিবেলা ডিনার খেয়ে এখন বাড়ি যাচ্ছি। তো আজকের এই হোলির দিনটা আমাদের দারুণ কাটলো, খুব মজা করলাম। তো চলুন এখন সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।